সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তাসফিলুর রহমান, আর্টস এন্ড কমার্স ক্যাম্পাসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের ব্যাকরণের যে ক্লাসগুলো হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে বাংলা উচ্চারণের নিয়ম পঞ্চম পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা আদ্য ও এর নিয়ম পড়াচ্ছিলাম। এই আদ্য ও এর আমরা এর আগে 2 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় নিয়ম নিয়ে আলোচনা করব। এই তৃতীয় নিয়মে আমরা দেখতে পাচ্ছি স্বরেয় প্লাস ক্ষীয়। এটাকে কি বলে? ক্ষীয়। এই ক্ষীয় যদি থাকে তাহলে সেখানে অকারান্তের ব্যবহার করতে হবে। নিয়মটা কি? শব্দের আদ্য স্বরেয়, এই যে স্বরেয় এর পরে ক্ষীয়, ক্ষীয় যুক্ত ব্যঞ্জনে ক এবং মূর্ধন্য ষ দিয়ে লিখতে হয়। ক এবং মূর্ধন্য ষ রূপটাই হচ্ছে ক্ষীয় যুক্ত ব্যঞ্জনে। এটাকে উচ্চারণ করে আমাদের ক্ষীয়, এটা উচ্চারণ হবে ক্ষীয়। তো এই ক্ষীয় যদি শব্দের স্বরেয় এর পরে মানে শব্দের আদিতে যদি আমরা ক্ষীয় ব্যবহার করি, শব্দের আদিতে কেবল খ দিয়ে লেখা যায়। যদি শব্দের আদিতে থাকে আমরা খ দিয়ে লিখব। তবে শব্দের মধ্যে অথবা অন্তে, সাধারণত উচ্চারণে মধ্যে এবং শেষে এটা বেশি ব্যবহৃত হয়। তো মাঝখানে এবং শেষে যদি থাকে তাহলে আমরা কিভাবে লিখবো? ক এবং খ দিয়ে লিখবো। এই তো তখন উচ্চারণটা হয়ে যাবে কি ক এবং খ এর মতো উচ্চারিত হবে। এবং স্বরেয় এর উচ্চারণ অকারের মতো হবে। এই ক্ষীয় এর পূর্বে যে স্বরেয়টা থাকবে সেটা আমাদের অকারের মতো উচ্চারণ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অক্ষ শব্দটি রয়েছে, এই যে ক্ষীয় রয়েছে, ক্ষীয়র পূর্বে স্বরেয় রয়েছে, তাহলে এই স্বরেয় এর উচ্চারণ আমাদের অকারের মতো হবে। তাহলে আমরা স্বরেয়টা কি দিয়ে লিখবো? স্বরেয়টা আমরা ও দিয়ে লিখবো। এরপরে ক্ষীয় রয়েছে, ক্ষীয় থাকলে ক্ষীয় দেখতে পাচ্ছি আমরা শেষে রয়েছে, তাহলে আমাদের একটা ক এবং আরেকটি খ দিয়ে লিখতে হবে। এভাবে যখন আমরা ভেঙে লিখবো পরেরটাতে আমরা ক্ষয় অকার করে দেব, অকারান্তের ব্যবহার এবং সামনে হসন্ত। এই হসন্তের ব্যবহার আমি এর আগেও তোমাদেরকে শিখিয়েছিলাম, আবারও বলতেছি। যদি কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যদি তার কোনো কার চিহ্ন উচ্চারিত না হয় তাহলে সেখানে আমরা হসন্ত ব্যবহার করব। এজন্য আমরা এখানে কয়ে হসন্ত ব্যবহার করলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দক্ষ শব্দটি রয়েছে, এখানেও দতে কিন্তু অকারান্তের ব্যবহার আসবে, কারণ পরে হচ্ছে ক্ষীয় ব্যবহৃত হয়েছে। এই ক্ষীয় থাকার কারণে পূর্বে আমরা অকারান্তের ব্যবহার করব। তাহলে আমরা দক্ষ লিখবো কিভাবে? দয়কার কয় হসন্ত ক্ষয় অকার, এই যে দক্ষ। এরপরে আমরা দেখতে পাচ্ছি রক্ষা শব্দটি রয়েছে, রক্ষা। এখানে রয়কার, রয়কার কয় হসন্ত এবং ক্ষয় আকার। এখানে আকার আসলো কেন? অকার না এসে, কারণ এখানে ক্ষীয়র সঙ্গে আকারান্ত আকার দেওয়াই রয়েছে, এই আকারটা পরেরটাতে আমরা লিখলাম। এরপরে লক্ষণ শব্দটা দেখতে পাচ্ছি আমরা, লক্ষণ। তাহলে কিভাবে লিখবো? লয় অকার ক্ষীয় আছে, তাহলে কয় হসন্ত ক্ষয় অকার এবং দন্তন্য ন। মূর্ধন্য ন থাকলে কি হবে? দন্তন্য ন হবে এবং এখানে হসন্ত হবে। এই ছিল আমাদের ক্ষীয়র ব্যবহার। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের যে এরকম মজাদার ব্যাকরণ ক্লাসগুলি হচ্ছে এগুলো তোমাদেরকে কেমন লাগতেছে তোমরা সুন্দরভাবে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবা। আমাদের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। আমাদের ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে।